মন্তেশ্বর ব্লক সিপিআইএমের কৃষক সভা ও ক্ষেতমজুর সংগঠনের এরিয়া কমিটির পক্ষ থেকে 9 দফা দাবিতে মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মহাশয়কে স্মারকলিপি প্রদান করে সিপিআইএমের মন্তেশ্বর ব্লক কৃষক সভা ও ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ফিরোজ শেখ এবং সম্পাদক আবু তাহের শেখ, ধনঞ্জয় সামন্ত, রুবেন রায়, মদন রায়, অনুপম ঘোষ, সৌমেন ভট্টাচার্য সহ এরিয়া ও আঞ্চলিক কমিটির নেতৃত্ব ও কর্মীরা। নিম্নলিখিত দাবিগুলো হলো এনরেগা প্রকল্পে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের উদ্যোগ গ্রহণ করার দাবি, মন্তেশ্বর ব্লক হাসপাতালে গ্রামীণ হাসপাতাল রূপান্তর করার দাবি সহ 9 দফা দাবিতে আজকের এই বিক্ষোভ। কৃষক সভার জেলা কমিটির সদস্য ওসমান গনি সরকার আমাদের কি জানালেন দেখব। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, অব দ্য খবর। আজকে আমাদের ব্লক অফিসে মাননীয় বিডিও সাহেবের কাছে একটা স্মারকলিপি দেওয়ার জন্য আমরা কর্মসূচি করলাম। এই স্মারকলিপিতে ছিল যেটা হচ্ছে 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। আমরা 4 ফর্ম নিয়ে এসেছিলাম, সেগুলো হচ্ছে জমা দেওয়ার জন্য আমরা এসেছিলাম। আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছেন তাদের স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে। তাদের যেভাবে বাংলাদেশি তকমা নিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাভাষী বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে আমরা যাতে নিরাপত্তা দেওয়া যায় সেটা আমরা বলেছি। পাট্টাদার এবং যারা বর্গাদার আছেন তাদের বর্গা রেকর্ড এখনো পর্যন্ত নথিভুক্ত হয়নি সরকারি খাতাতে, সেটাও আমরা বলেছি। আমরা 9 দফা দাবি নিয়ে আমরা বিডিও সাহেব ছিলেন না, তিনি আগেই বলেছিলেন আমি থাকবো না। জয়েন্ট বিডিও সাহেব আমাদের বলেছেন যে আপনাদের যেহেতু ওই 100 দিনের কাজের ব্যাপারে আপনারা সকলেই জানেন যে হাইকোর্ট যেমন অর্ডার দিয়েছে, আবার কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছে। তা সুপ্রিম কোর্ট না মেটা পর্যন্ত তো আমরা এই কাজ দিতে পারি না, কাজেই তিনি অক্ষমতা স্বীকার করেছেন। আমরা বলেছি যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমরা বুঝি না, আমরা জনতার আদালত বুঝি। আমরা অবিলম্বে কাজ চাই, আপনাকে সেই কাজের ব্যবস্থা আপনাকেই করতে হবে, এই কথা আমরা বলি। কোন পক্ষ থেকে দিলেন? আমরা সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, শ্রমিক সংগঠন সবগুলো মিলিয়ে আমরা দিলাম। কে উপস্থিত ছিলেন? কে ধনঞ্জয় সামন্ত উপস্থিত ছিলেন, ফিরোজ শেখ উপস্থিত ছিলেন, আবু তাহের শেখ উপস্থিত ছিলেন, রুবেন রায় উপস্থিত ছিলেন এবং আমি নিজেও। আপনাদের এই দাবি না মিটলে আপনারা আগামী দিনে এই দাবি না মিটলে আগামী দিনে আমরা বৃহত্তর জঙ্গি আন্দোলন করবো এবং অবস্থান কর্মসূচি আমরা ঘন্টার পর ঘন্টা, দরকার হলে রাত পেরিয়ে গেলে আমাদের অসুবিধা নাই। আমার নাম ওসমান গনি সরকার, আমি বর্ধমান জেলা কৃষক সভার সদস্য। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে, নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে, নতুন সাজে।